আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সময়ের অভাবে অ্যাকচুয়ালি হট এয়ার বেলুনের টিউটোরিয়ালটা দেওয়া হচ্ছিল না। হট এয়ার বেলুন বানানোর জন্য এখানে আমি সামারিয়ান সুতা এবং 2 হুক ইউজ করেছি। আপনারা চাইলে মিল্ক কটন বা উলের সুতা ইউজ করতে পারেন। সেটার জন্য 2.5 বা 3 হুক ইউজ করতে পারেন। এখানে আমি প্রথমেই 10টা চেইন করে নিব। চেইন করার পর হচ্ছে প্রথম যে চেইনটা আছে ওইটাতে স্লিপ স্টিচ দিয়ে একটা সার্কেল তৈরি করে নেব। মূলত আমরা এই সার্কেলটার ভিতরেই কাজ করব। সার্কেলটা করার পর এখানে আমি 5টা চেইন করব। 5টা চেইন অ্যান্ড এই সার্কেলের ভিতর হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট করব। দেন হচ্ছে 2টা চেইন আবার হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট। এইভাবেই মূলত আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এই সার্কেলের ভিতর হচ্ছে আমরা 12টা মোট 12টা ট্রিপল ক্রোশেট করব। দেখেন এখানে ট্রিপল ক্রোশেটটা কিভাবে করতেছি। প্রথমে একটা সুতা পার করতেছি, তারপর 2টা আবার 2টা, এভাবে 3 বার করে কাঁটাটা পার করলে একটা ট্রিপল ক্রোশেট হবে। জয়েনিংটা দেখেন, জয়েনিংটা আমরা হচ্ছে যে ফাঁকা স্পেসটা আছে এটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েনিংটা কমপ্লিট করে আবার হচ্ছে সেকেন্ড রাউন্ড শুরু করতেছি। সেকেন্ড রাউন্ডেও সেম 5টা চেইন করব, করার পর হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট করব। দেখেন আমি এখানে দেখায় দিচ্ছি কিভাবে ট্রিপল ক্রোশেটটা করবেন। প্রথমে হচ্ছে একটা সুতা পার করবেন, এই দেখেন প্রথম একটা সুতা পার করবেন, তারপর হচ্ছে 2টা কাঁটা দিয়ে 2টা সুতা একসাথে পার করবেন, দেন যে 2টা সুতা থাকবে এই 2টা সুতা আবার পার করবেন। এভাবেই মূলত সম্পূর্ণ রাউন্ডে ট্রিপল ক্রোশেট হবে। দেন আমরা প্রত্যেকটা এখানে যে 2 চেইনের স্পেসটা আছে এখানে আমরা কাজ করব। পরবর্তীতে আবার কোনো চেইন বা কোনো কিছু না দিয়ে সরাসরি পরবর্তী যে স্পেসটা আছে এখানে গিয়ে আমরা আবার একটা ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার পর দেখেন এখানে আমি 3টা চেইন করব, 1 2 অ্যান্ড 3টা চেইন করার পর একই ঘরে আবার হচ্ছে আরও একটা ট্রিপল ক্রোশেট করে নিব। মূলত এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করা হবে। এখানে হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট, 3টা চেইন আবার হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট, এইভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করব। দেখেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, আসলে বলে জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পারতেছি। আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। একটা ট্রিপল ক্রোশেট, 3টা চেইন, দেন হচ্ছে আবার ট্রিপল ক্রোশেট। তারপর আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে যে স্পেসটা আছে আমরা কোনো চেইনই করব না, এখানে যে স্পেসটা আছে এই স্পেসে আমরা হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে আমরা থার্ড রাউন্ডে যাব। থার্ড রাউন্ডটা সেম, প্রথমে হচ্ছে 5টা চেইন করব, 5টা চেইন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন 5টা চেইন করার পরে ওই সেম ঘরে একটা হচ্ছে ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার পর আপনি ট্রিপল ক্রোশেট একটু খেয়াল করলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি কিভাবে করতেছি। ট্রিপল ক্রোশেটটা করার পর এখানে হচ্ছে আবারও 3টা চেইন করব। 3টা চেইন করার পর এই একই স্পেসে আমি হচ্ছে আরও একটা ট্রিপল ক্রোশেট করে নিব। দেখেন কিভাবে আমি করতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেন আবার হচ্ছে গিয়ে আমি পরবর্তী যে 3 চেইনের স্পেসটা আছে এখানে কাজ করব আমরা। 3 চেইনে এখানে যে স্পেসটা আছে পরবর্তীতে ওইটাতে চলে যাব, ওইটাতে গিয়ে আমরা হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট করব। একটা ট্রিপল ক্রোশেট করার পর এখানে আবারও 3 চেইন করব। 3 চেইন করার পর ওই সেম ঘরে আরও একটা ট্রিপল ক্রোশেট করব। করার পর হচ্ছে আবার একটা চেইন করে আরও একটা ট্রিপল ক্রোশেট। মূলত একটা ঘরের মাঝে 3 বার ট্রিপল ক্রোশেট করব অ্যান্ড 2 বার 3 চেইনের স্পেস দেব। এভাবেই আমরা এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করার পর আমি আপনাদের জয়েনিংটা দেখিয়ে দিব অ্যান্ড হচ্ছে গিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আমি এখানে তো বিভিন্ন ধরনের সুতা দিয়ে কাজ করব, যেহেতু কাস্টমার যেভাবে চাইছে আসলে ওইভাবেই তো কাজটা করতে হবে। এখানে থার্ড রাউন্ডটা কাজ শেষ করার পর আমি সুতাটা কেটে নিব অ্যান্ড হচ্ছে আপনারা দেখেন কিভাবে অ্যাকচুয়ালি এইটা করতেছি। প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা 3টা করে ট্রিপল ক্রোশেট করব এবং একটা ট্রিপল ক্রোশেট করার পর 3 চেইনের একটা গ্যাপ দিব। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। কমপ্লিট করে আপনাদেরকে আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। জয়েনিংয়ের সময় দেখেন কি করব, এখানে আমরা হচ্ছে গিয়ে যে স্পেসটা আছে চেইনের যে স্পেসটা আছে এখানে গিয়ে আমরা একটা ট্রিপল ক্রোশেট করব।
ট্রিপল ক্রোশেট করার পর এই সুতাটা অ্যাকচুয়ালি কেটে নিব। কেটে আমি এখানে সাদা সুতাটা জয়েন করব। কিভাবে জয়েন করতেছি সেটা দেখলেই বুঝতে পারবো। আগে একটা স্লিপ নট করে এই ফাঁকা 3টা চেইনের ফাঁকা যে স্পেস আছে এখানে হচ্ছে গিয়ে স্লিপ নটটা করার পর এখানে চেইন দিয়ে জয়েন করে 3 চেইন করে নিব। 3 চেইন করার পরে এরপর থেকে আমাদের আসলে বেলুন যে শেপটা এই শেপটা আসবে, এই শেপের জন্য এইভাবে কাজটা করতে হবে। দেখেন 3 চেইন করে তারপর হচ্ছে 2টা ট্রিপল ক্রোশেট করে নিব। এইভাবে প্রত্যেকটা যে 3 চেইনের গ্যাপ আছে এই প্রত্যেক 3 চেইনের গ্যাপে হচ্ছে গিয়ে আমরা 3টা করে ট্রিপল ক্রোশেট করব। এখানে আমরা সাদা সুতাটা জয়েন করার পর হচ্ছে গিয়া 3 চেইন করে 2টা ট্রিপল ক্রোশেট করার পর পরবর্তী যে 3 চেইনের স্পেসটা আছে এখানে আমরা আবারও হচ্ছে গিয়ে ট্রিপল ক্রোশেট করব 3টা করে। এখানে কোনো চেইনের স্পেস হবে না, শুধুমাত্র প্রত্যেকটা যে থার্ড রাউন্ডে যেই ট্রিপল ক্রোশেট মানে 3 চেইন যেই স্পেসটা ছিল সেখানে আমরা প্রত্যেকটা 3 চেইন স্পেসে আমরা কাজ করব 3টা করে ট্রিপল ক্রোশেট দেব। এই রাউন্ডটা 4th রাউন্ডটা এভাবে আমরা কমপ্লিট করব। অ্যাকচুয়ালি এই যে ট্রিপল ক্রোশেটটা যেটা এটা আমরা কিভাবে করি, 2টা করে সুতা হুক দিয়ে 3বার পার করি। বাট এই ক্ষেত্রে হবে কি, প্রথমে আমরা একটা সুতা বের করব, তারপর হচ্ছে 2টা, আবার হচ্ছে গিয়ে 2টা সুতা বের করে এই রাউন্ডটা কমপ্লিট করার পর আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে 3 চেইনের যে 3 নাম্বার চেইনটা আছে এটার মাথায় একটা স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটা কমপ্লিট করার পর আমরা হচ্ছে সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে ফাঁকা যে স্পেসটা আছে এখানে পার করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি। স্লিপ স্টিচটা দিয়ে প্রত্যেকটা যে গড় আছে গড়ের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে পরবর্তী যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাতে আমরা কি করব, সুতাটাকে পার করে নিব। পার করে নেওয়ার পর আবার হচ্ছে পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেইন দিব। 3টা চেইন দিয়ে এখানে ট্রিপল ক্রোশেট দিব 2টা। 3টা চেইন সমান 1 ট্রিপল ক্রোশেট অ্যান্ড হচ্ছে আরও 2টা ট্রিপল ক্রোশেট করে মোট এই রাউন্ডে এখানে আমি 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। নেওয়ার পর এখানে পরিবর্তন হবে, মানে 4 নাম্বার রাউন্ডে আমরা কি করছি, কোনো চেইনের স্পেস দেইনি। বাট এখানে 3টা চেইন করার পর হচ্ছে একটা চেইনের স্পেস দিয়ে পরবর্তী যে গ্যাপটা আছে এখানে আবার 3টা ট্রিপল ক্রোশেট করব। দেখেন ট্রিপল ক্রোশেটটা আমি কিভাবে করতেছি আপনারা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে 3টা ট্রিপল ক্রোশেট করার পর পরবর্তীতে আবারও একটা চেইন দিব। চেইন দেওয়ার পর হচ্ছে আবারও পরবর্তী যে স্পেসটা আছে এখানে আমরা 3টা ট্রিপল ক্রোশেট করে নিব। এখানে কিন্তু আমরা 3টা ট্রিপল ক্রোশেট করার পরে যেখানে একটা গ্যাপ আছে, যে ভিতর 3টা ট্রিপল ক্রোশেট করে পরবর্তী ট্রিপল ক্রোশেটে যাওয়ার জন্য যে একটা গ্যাপ তৈরি হয়েছে ওই গ্যাপের ভিতরে আমরা কিন্তু কাজটা করব। কোনো ট্রিপল ক্রোশেট উপরে কিন্তু কাজ করব না, এই গ্যাপের ভিতরে আমরা কাজ করব। এই গ্যাপগুলোর ভিতরে কাজ করব। আপনি কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কোন গ্যাপের ভিতরে কিভাবে কাজটা করতেছি, একটু খেয়াল করবেন কাইন্ডলি। অ্যান্ড হচ্ছে গিয়ে এই যে আমি খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝবেন। এই যে দেখেন গ্যাপগুলো আমি দেখাচ্ছি, এইগুলাতে প্রত্যেকটা গ্যাপে আমরা হচ্ছে 3টা করে ট্রিপল ক্রোশেট অ্যান্ড 1 চেইন করব। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে জয়েনিংটা করে নিয়েছি। দেন হচ্ছে পরবর্তী রাউন্ডে আমরা 3টা চেইন করে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা লাইন আমরা যখন রাউন্ডে যখন শুরু করব প্রথমে হচ্ছে আমরা 3টা করে চেইন নিয়ে নিব, তারপর হচ্ছে 2টা করে ট্রিপল ক্রোশেট করব। ওই যে একটা চেইনের যে স্পেসটা আছে এখানে আমি হচ্ছে 3টা চেইন করার পর 2টা ট্রিপল ক্রোশেট করব। করার পরে এই রাউন্ডে হচ্ছে আমি 2টা চেইন করব। প্রত্যেকটি স্পেসের জন্য আমি 2টা করে চেইন করে পরবর্তী যে চেইনের স্পেসটা আছে এই চেইনের স্পেসে আমরা কাজ করব। এই যে চেইনের স্পেসে আমরা 3টা ট্রিপল ক্রোশেট করব। দেখেন 1টা 2টা অ্যান্ড 3টা, প্রত্যেকটা কাটা কিন্তু আমরা 3বার করে পার করব একটা ট্রিপল ক্রোশেট করার জন্য। দেন হচ্ছে আবারও 2টা চেইন করব। 2টা চেইন করার পর একটা ট্রিপল ক্রোশেট, 2টা ট্রিপল ক্রোশেট, দেন 3টা ট্রিপল ক্রোশেট করে
লাস্টে এসে আমরা হচ্ছে গিয়ে ২ টা চেইন করে নিব। ২ টা চেইন করার পর এই যেখান থেকে এই রাউন্ডটা শুরু করেছিলাম, এখানে যে ৩ টা চেইন দিয়ে রাউন্ডটা শুরু করছি, এই ৩ টা চেইনে ১ম চেইনের মাথাটা যে আছে এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করব। এই রাউন্ডটা কমপ্লিট করার পর আমরা হচ্ছে সুতাটাকে কেটে নিব। নিয়ে আমি অন্য আরেকটা সুতা জয়েন করব। আপনারা চাইলে একই সুতা দা করতে পারেন বা বিভিন্ন কালারের সুতা দা করতে পারেন। দেন আমি সুতাটাকে জয়েন করার জন্য আগে স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দেওয়ার পর হচ্ছে গিয়া এই যে চেইনের স্পেসগুলো আছে যেকোনো একটা স্পেসের মাঝে হুকটাকে ঢুকিয়ে তারপরে হচ্ছে এই যে সুতাটাকেও স্লিপ স্টিচটা এদিক দিয়ে ঢুকিয়ে টান দিলে এটা হচ্ছে জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার পর এখানে আবারও আমি ৩ টা চেইন করব। ৩ টা চেইন করার পর হচ্ছে ২ টা ইয়ে ২ টা হচ্ছে ট্রিপল ক্রোশেট করে নিব। ২ টা ট্রিপল ক্রোশেট করে এখানে হচ্ছে আমরা আগের রাউন্ডটা যেভাবে করেছি মানে ৬ নাম্বার রাউন্ড আর ৭ নাম্বার রাউন্ডটা কিন্তু সেম হবে। ২ টা করে চেইনের স্পেস হবে এবং প্রত্যেকটা যে আগে যে আমরা ২ টা যেই ৬ নাম্বার রাউন্ডে যে 2 চেইন স্পেস ছিল সেখানে আমরা হচ্ছে গিয়ে ট্রিপল ক্রোশেট করব। এইভাবেই প্রত্যেকটা ৩ টা করে ট্রিপল ক্রোশেট করার পর ২ টা করে চেইনের স্পেস হবে। এভাবে আমরা এই লাইনটা কমপ্লিট করার পর জয়েনিংটা করে নিব। জয়েনিং সেমভাবেই করব। প্রথমে হচ্ছে যেই ৩ টা চেইন করেছিলাম এই ৩ নাম্বার চেইনের মাথায় হচ্ছে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করার পর সুতাটাকে আমরা পার করে হচ্ছে স্পেসটা যে আছে ২ টা চেইনের স্পেস এখানে নেওয়ার পর হচ্ছে এখানে পার করার পর আবারও হচ্ছে ৩ টা চেইন দিব। ৩ টা চেইন দেওয়ার পর ২ টা ট্রিপল ক্রোশেট করে নিব। ২ টা ট্রিপল ক্রোশেট করে পরবর্তী রাউন্ডের জন্য এখানে আমরা ৩ টা চেইন দিব। মানে স্পেসটার জন্য আমরা প্রত্যেকটা স্পেসের জন্য আমরা ৩ টা করে চেইন দিব। ৩ টা ট্রিপল ক্রোশেট করব অ্যান্ড ৩ টা চেইন দেওয়ার পর পরবর্তীতে আবার ৩ টা ট্রিপল ক্রোশেট করব। ৮ নাম্বার রাউন্ডটা আমরা যেভাবে কমপ্লিট করতেছি সেমভাবে আমি আরও একটা রাউন্ড করে নিব অফ ক্যামেরায়। করার পর আমি আপনাদের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে ৩ টা চেইন করেছিলাম আর মাথায় হচ্ছে একটা স্লিপ স্টিচ করে জয়েনিংটা দিয়ে সুতাটা আমরা কেটে নিব। কেটে যেহেতু আরও ২ বার জয়েনিংটা দেখিয়েছি তাহলে এখানে আর জয়েনিং দেখানোর কিছু নাই। দেন আমি অফ ক্যামেরায় সুতাটা জয়েন করে হচ্ছে গিয়ে ৩ টা চেইন করে আবার ২ টা আরও ২ টা ট্রিপল ক্রোশেট করে নিব। ট্রিপল ক্রোশেট করে নেওয়ার পর এখানে ৪ টা চেইন দিব। ৪ টা চেইন দিয়ে পরবর্তী যে 3 চেইনের গ্যাপটা আছে এখানে আবারও ৩ টা ট্রিপল ক্রোশেট করব। ৩ টা ট্রিপল ক্রোশেট করার পর ৪ টা চেইন দিব। মূলত এভাবেই ১০ নাম্বার রাউন্ডটা কমপ্লিট হবে। ৩ টা ট্রিপল ক্রোশেট ৪ টা চেইন, ৩ টা ট্রিপল ক্রোশেট ৪ টা চেইন। এভাবে করে আমি ২ টা রাউন্ড করব। মানে ১০ আর ১১ নাম্বার রাউন্ডটা সেম হবে। অফ ক্যামেরায় ১১ নম্বর লাইনটাও কমপ্লিট করে আমি এখন ১২ নম্বর লাইনটা করব। ১২ নম্বর লাইনে সুতাটাকে আমি স্পেসে ওই 4 চেইনের যে স্পেসটা আছে ওখানে পার করে নিয়েছি। দেন হচ্ছে ৩ টা চেইন দিব। ৩ টা চেইন দিয়ে ২ টা ট্রিপল ক্রোশেট দিব। দেওয়ার পর পরবর্তীতে আমরা এখানে ৫ টা চেইন দিব। স্পেসটা যে আমরা করতেছি এই স্পেসটা এখানে ৫ টা দিব। মানে ৩ টা হচ্ছে ট্রিপল ক্রোশেট, 5 চেইন, আবার ৩ টা ট্রিপল ক্রোশেট, আবার হচ্ছে ৫ টা চেইন। এইভাবেই মূলত এই লাইনটাও কমপ্লিট করে নিব। জয়েনের সময় সেমভাবেই আমরা হচ্ছে গিয়ে আবার ৫ টা চেইন করে নিব। ৫ টা চেইন করার পর ৩ নাম্বার যে প্রথম রাউন্ডে আমরা যে ৩ নাম্বার চেইন করেছিলাম ওইটার মাথায় হচ্ছে গিয়ে আমরা স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ দেওয়ার পর আমি এখানে সুতাটা কেটে নিয়েছি। সুতাটা কেটে নেওয়ার পর ১৩ নাম্বার রাউন্ড শুরু করেছি। সেম অন্য রাউন্ডগুলো যেভাবে করেছি। প্রথমে ৩ টা চেইন, ২ টা ট্রিপল ক্রোশেট অ্যান্ড এখানে শুধু একটা পার্থক্য হয়েছে কি এখানে আমরা ৬ টা চেইন দিব। ৩ টা ট্রিপল ক্রোশেট, 6 চেইন, আবার হচ্ছে 3 ট্রিপল ক্রোশেট। মানে ৩ টা ট্রিপল ক্রোশেট, ৬ টা চেইন, আবার হচ্ছে ৩ টা ট্রিপল ক্রোশেট। এই নিয়মে আমরা হচ্ছে এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে গিয়ে ৬ টা চেইন করলাম। ৬ টা চেইন করার পরে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। ট্রিপল ক্রোশেট করার পর তারপরে এটা হচ্ছে ১৩ নাম্বার রাউন্ড আর ১৪ নাম্বার রাউন্ড আমাদের সেম হবে। ১৩ আর ১৪ নম্বর রাউন্ডটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে দেন হচ্ছে গিয়ে সুতাটা কেটে আমি এখানে সাদা সুতা জয়েন করেছি। জয়েন করার পর এখানে এতক্ষণ আমরা হচ্ছে এটাকে ইনক্রিজ করেছি। বেলুনের আকৃতিটা করার জন্য এটাকে এতক্ষণ বাড়াচ্ছিলাম। এখন হচ্ছে ডিক্রিজ করবো মানে কমাবো এটাকে। সো এটার জন্য প্রথমেই হচ্ছে গিয়ে ৩ টা চেইন করে ২ টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। করার পর পরবর্তীতে এখানে আমরা ৫ টা চেইনের স্পেস দিব। আগে ৬ টা দিয়েছিলাম ১৪ নম্বর রাউন্ড, এখন
15 নম্বর রাউন্ড থেকে আমরা কী করব, আস্তে আস্তে এটাকে কমিয়ে যাব। কমিয়ে যাওয়ার জন্য এখানে আমরা 5টা চেইন দিব, তারপরে হচ্ছে গিয়ে 3টা ট্রিপল ক্রোশেট, আবার 5টা চেইন, আবার 3টা ট্রিপল ক্রোশেট। এইরকম করে আমি এই 15 নম্বর লাইনটাও কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। জয়েনিংয়ের সময় আমরা অন্যান্য লাইনগুলোতে যেভাবে জয়েন করেছি সেমই হবে, তারপরে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা আবার জয়েনিংটা করে নিব। 5টা চেইন করে প্রথমে যে শুরুর দিকে আমরা 3 নাম্বার চেইনটা করেছিলাম, এটার মাথায় হচ্ছে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েনিংটা করে নিব। দেন হচ্ছে আমরা পরবর্তী রাউন্ডের জন্য যে সুতাটা পার করে নিব। সুতাটা পার করার পর 3টা চেইন করব। 3টা চেইন করে আরও 2টা ট্রিপল ক্রোশেট করে নিব। 2টা ট্রিপল ক্রোশেট করার পর এখানে হচ্ছে মোট 3টা ট্রিপল ক্রোশেট হওয়ার পর এখানে আমরা 4টা চেইন করব। মূলত এই 16 নম্বর রাউন্ডে আমাদের 3টা ট্রিপল ক্রোশেট, তারপরে 4টা চেইন, 3টা ট্রিপল ক্রোশেট, 4টা চেইন, এইভাবে করে আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করব। এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আমাদের 16 নাম্বার ও 17 নাম্বার রাউন্ডটা কিন্তু সেম হবে। বড় মধ্যে এখানে 4টা চেইন করে তারপরে হচ্ছে প্রথম যে 3টা চেইন করেছিলাম ট্রিপল ক্রোশেটের জন্য, এখানে 3 নাম্বার চেইনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব। এই রাউন্ডটা কমপ্লিট করার পর এই সুতাটা আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর পরবর্তী যে রাউন্ডটা, এগুলো আমি সেকেন্ড পার্টে দেখাবো। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। যাই হোক, যদি আমার কাজটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো ইনশাল্লাহ। এই হোয়াইট ইয়ার ল্যাম্পটা হার্ড করার জন্য আমি কিন্তু এখানে ফেভিকলের আটাটা ইউজ করিনি, কারণ ওইটা দিয়ে খুব ভালো একটা ফিনিশিং আসে না। যেভাবে ইউজ করলে বেস্ট হবে ইনশাল্লাহ সেটাই দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।